ঘটপুরে মোড়ে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো। এই ভাঙড় থানা পুলিশ এসে দেখলো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়ে আছি। কার গাড়ি? ইসাক সিদ্দিকীর গাড়ি। বলছি মরুক গে যাক বলে চলে গেল। এই ভাঙড় থানার মেজবাবুর কথা বলছি আমি। আপনাদের কথা বলেছি বলে আমাকে কেস দিয়েছে, ধর্ষণের কেস দিয়েছে, মার্ডারের কেস দিয়েছে, আমসের কেস দিয়েছে, বোমবাদার কেস দিয়েছে, গন্ডামের কেস দিয়েছে। আমি তো কথা বলা ছেড়েই দিছি। তারপর আমাকে এক ভাই ফোন করে বললো, তুই কি এইভাবে চুপ করে যাবি? হ্যাঁ, একটা তাজা ফুল আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে রে, আমি কিছু করার নেই, তুই বল আমি বলি। সেও শুরু করেছে কথা বলে, আমিও শুরু করেছি বাংলা ভাষা। ইসাক সিদ্দিকী বলে যে আতর হওয়ার চেষ্টা করুনি, আতর হওয়ার দরকার নেই। আতরের দোকানে কর্মচারী হয়ে যাও, তোমার গা থেকে আতরেরই খুশবু আল্লাহ বার করে দেবে। জোরে বলে। ছোট হুজুর বলেছে বড় ফুল হওয়ার দরকার নেই, ছোট্ট ফুল হও। যদি তোমার ফুলে মধু থাকে জঙ্গলে পৌঁছে যাবি, মৌমাছি সেইখানে হাজির হয়ে যাবে। জোরে হবে না? সহজ নয় বাবাজি। তেল মাখার বা হুজুর ইসাক সিদ্দিকী নয়। আসসালামু আলাইকুম মুসাফা করেন খালি হাতে, জ্বালাতে এসে দুপুরবেলা খালি হাতে। আসসালামু আলাইকুম মুসাফা করেন, হাতে 500 টাকা। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? এ হুজুর ইসাক সিদ্দিকী নয়। ওই যে চুমুটা খেয়েছে কিসের জন্য বলেন তো? বলেন। অত সহজ নয় বাবাজি, পরিষ্কার ক্লিয়ার। ভালো লাগা আসো, না লাগো এ শুনি বাবা, মানা করছি তো। আমার এক ভাই তো ওপেন বলে দিয়েছে, সেও তো বলে দিয়েছে ভালো লাগে এসো, না লাগে এ শুনি, দরকার নেই। তোমার চোখে আমি চোরি থাকি না, কথা বলে না কেন? তোমার চোখে আমি খারাপ, জোরে বলো, থাকি না। আমি তোমার চোখে ভালো থাকি। আমি তো এমনি কথাবার্তা বলা ছেড়ে দিছিলাম, একটা কোনো কথা বলিনি। আপনার জন্য কথা বলেছি বলে জেল খাটার মতো অবস্থা আমার। আপনার জন্য কথা বলেছি বলে ঘটপুরে মোড়ে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো। এই ভাঙড় থানার পুলিশ এসে দেখলো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়ে আছি। কার গাড়ি? ইসাক সিদ্দিকীর গাড়ি। বলছি মরুক গে যাক বলে চলে গেল। এই ভাঙড় থানার মেজবাবুর কথা বলছি আমি। আপনাদের কথা বলেছি বলে আমাকে কেস দিয়েছে, ধর্ষণের কেস দিয়েছে, মার্ডারের কেস দিয়েছে, আমসের কেস দিয়েছে, বোমবাদার কেস দিয়েছে, গন্ডামের কেস দিয়েছে। আমি তো কথা বলা ছেড়েই দিছি। তারপর আমাকে এক ভাই ফোন করে বললো, তুই কি এইভাবে চুপ করে যাবি? হ্যাঁ, একটা তাজা ফুল আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে রে, আমি কিছু করার নেই, তুই বল আমি বলি। সেও শুরু করেছে কথা বলে, আমিও শুরু করেছি বাংলা ভাষা। ফিল্ডে এসো। ঘরে বসে বসে ইসলাম নয়। রাসূলুল্লাহ যদি ঘরে বসে থাকতো ইসলামের প্রচার হতো? কথা বলেন না কেন? হতো। রাসূল বলতো, বাবা জিহাদের ময়দানে চলো। সব থেকে প্রথমে ওমরে ফারুক তলোয়ার নিয়ে দৌড়চ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে বলবে না সুবহানাল্লাহ? সব থেকে প্রথম দৌড়চ্ছে ওমরে ফারুক তলোয়ার নিয়ে। কি হলো রে হুজুর চলেন কেন? ও রাসূল বলছে, ওমর এখানে অনেক সাহাবা আছে, যখন জিহাদের কথা বলি সবাই আস্তে আস্তে করে। ওমর বলছে, হুজুর জিহাদের কথা শুনলেই আমার রক্তটা টকবক করে ফোটে, কখন ওই জায়গায় গিয়ে ইসলামের ঝান্ডাটা পুঁতবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? অত সহজ নয় বাবাজি, অত সহজ নয় বাপ। আল্লাহ আমাদের কবুল করেন। বসেন মৌলানা, এসো উঠে বসো। দিকটা ঘুরছেন আপনি, এসে বসেন এখানে, বসেন চলো বসেন, দাঁড়ালে হবে না। আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের দিলে মনে অন্তরে রাসূলুল্লাহর মহাব্বতকে আল্লাহ বাড়িয়ে দাও। মদিনাওয়ালার ভালোবাসা, ফুরফুরা বীর আবু বকর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির আওলাদদের মহাব্বত আল্লাহ বাড়িয়ে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নীতি আলাদা জিনিস আর নেতা আলাদা জিনিস। নেতা হাজার হবে না কথা বলেন। সকালে নেতা আসবে, দুপুরে যাবে, দুপুরে আসবে, সন্ধে যাবে, সন্ধে আসবে, রাতে যাবে। নেতা হাজার আসবে, নীতি জোরে বলে। দাদা হুজুর চলে গেছে, তার নীতি আদর্শ আছে না নাই? বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর চলে গেছে, তাদের নীতি আদর্শ আছে না নাই? দাদা হুজুরের 30 থেকে 32 হাজার খলিফা, কথা বললাম
30 থেকে 1000 খলিফা তারা চলে গেছে। তাদের নীতি আদর্শ আছে না নাই? নেতা 1000 হবে, নীতি একটা হবে। বাঘ শুকিয়ে মরে যাবে, ঘাসে মুখ জোরে বলেন, ঘাসে মুখ দেবে না। কুকুরের মতন 30 বছরে বেঁচে লাভ নেই বাপ, আমি পরিষ্কার বলে যাচ্ছে আপনাদের ঘরে কৃষ্ণমারি দাঁড়িয়ে। কুত্তার মতন 40 বছর বেঁচে লাভ নেই। বাঘের মতন একদিন বাঁচবে, আমার আল্লাহ তোমার একদিনই সম্মানকে বাড়িয়ে দেবে। আরো জোরে হবে না? হই 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 করলে হয় না। যে রাসূলুল্লাহ আল্লাহ নবী আমার ফজরের নামাজটা পড়েছে, ফজরের নামাজটা পড়ে রাসূলুল্লাহ মসজিদে আছে, একটা আওয়াজ আসছে, আওয়াজ আসছে। রাসূলুল্লাহ দেখছে জিবরাইল আমিন এসে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি এসেছি। রাসূলুল্লাহ জিবরাইল কেন, কিছু এসে এখন সকল সকল ব্যাপার কি? জিবরাইল ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক বলে দিয়েছে আপনি তৈরি হয়ে যান, রেডি হয়ে যান, জিহাদের ময়দানে যেতে হবে। কেন না কুফরে মদিনারা, কুফরে কুরাইশরা, ইহুদির বাচ্চারা তারা একটা প্ল্যান খাটিয়েছে, এই মদিনার জমিনের উপর আক্রমণ করবে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছে আপনি তৈরি হয়ে যান, রেডি হয়ে যান, জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহ নবী আমার এক পা দু পা করে মসজিদে নববীর বাইরে এসে ডাক দিলেন, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে বাবা। ও বাবা সাহাবারা রেডি হয়ে যাও। কাতার 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 যে সাহাবারা এসে হাজির, কাতার 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 যে সাহাবারা এসে হাজির। আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে আজকে যুদ্ধের ময়দানে আমি রাসূলুল্লাহ কাকে সেনাপতি করে পালাবো। রাসূল আমার ডাক, বাবা সাহাবারা আবু বকর কোথায়, আবু বকর কোথায়? সাহাবারা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আবু বকর কোথায়? কাল থেকে আমরা দেখতে পাই না, আমাদের মনে হচ্ছে আবু বকর অন্য কোথাও, মদিনার জমিন অন্য কোথাও গেছে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা আমার উসমানের কোথায়? সাহাবারা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হযরত উসমান মক্কা জমিনে গেছে ব্যবসার কোনো একটা কাজে, মক্কা জমিনে আসবে। নবী আমার ডাক দিলেন আমার আলী কোথায়? সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আলীকে কাল থেকে দেখতে পাওয়া যায় না, আপনার আলী কালকে জোহরের নামাজ পড়তে এসেছে, আসরের নামাজে আসে না, মাগরিবের নামাজে আসে না, ইশায় আসে না, আজকে ফজরও আসে না। নবী আমার ডাক দিলেন বাবা সাহাবারা আমার আলীও নাই, আমার উসমানও নাই, আমার আবু বকরও নাই। ও বাবা সাহাবারা আজকে যুদ্ধের ময়দানে আমি রাসূলুল্লাহ জিহাদের ময়দানে তোমাদেরকে পাঠাবো, কাকে সেনাপতি করব? আমার আবু বকর নাই, আমার আলী নাই, আমার উসমান নাই। এ জওয়ান যুবকেরা একটা সাইড থেকে ওমরে ফারুক ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কাউকে পাঠাবার দরকার নাই, আমি ওমর একাই যথেষ্ট। আরো জোরে হবে না? ভালো করে বলে রাসূল খুঁজছে যুদ্ধের ময়দানে যাব, পাঠাবো আজকে, কাকে সেনাপতি করব? আবু বকরও নেই, আলীও নেই, উসমানও নেই, ওমর একা রয়েছে। ওমর যে হুজুর আমি তো রয়েছি, আমি থাকতে আবার অত চিন্তা করার জোরে বলেন কোনো দরকার নেই। কোন আমার আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ইন্তেকালের পরে ইসলামের দায়িত্বে এলেন হযরত আবু বকর। আবু বকরও কিছুদিন পরে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ইসলামের দায়িত্বে হযরত ওমর। কোন ওমর? নবী আমার ডাক দেয় বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করত, আমার আল্লাহ পাক আমার ওমরকে
নবী করে দুনিয়ায় পাঠাতো। নবী আমার ডাক জানা খাতামান নবীন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এ জওয়ান যুবকেরা, কোন মার যে ওমার একটা রাস্তায় একবার যেত, ওই রাস্তাতে 41 দিন পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারত না। ইসলামের দায়িত্বে সেই ওমর যে ওমরকে দেখলে ফেরেশতারাও ভয় খেত। জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে বলবেন না? আল্লাহ ওলাই মালিকুল মউত আজরাইল জান কবজ করে কে? জোরে বলেন। আজরাইল যাও ওমরকে নিয়ে চলে এসো, ওমরে ফারুককে নিয়ে এসো। আজরাইল বলেছিল, আল্লাহ ওমরকে দেখলেই না আমার মুসার কথা মনে পড়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসার কথা মনে আছে আপনাদের তো? হ্যাঁ, সেই ঘুষি মনে আছে? হ্যাঁ, কে মেরেছিল মুসা? কাকে? আজরাইলকে। দুটো রিওয়ায়াত আছে, একজন কেতাব লিখছে মেরেছে চোখ কানা হয়ে গেছে, আর একটা রিওয়ায়াত আছে মেরেছে দাঁত ভেঙে পড়ে গেছে। অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। আজরাইল হুজুর ওমরকে দেখলেই না আমার সেই মুসার কথা মনে পড়ে যায়। ওমরে ফারুককে মানুষ তো দূরের কথা, আল্লাহর ফেরেশতারাও, জোরে বলেন, ওমরে ফারুকের জবানায় বাঘ আর ছাগল একই ঘাটে একসঙ্গে পানি খেত। বাঘ ছাগলের দিকে তাকাতো নি, আর ছাগল বাঘের দিকে তাকাতো নি। বাঘ চিন্তা করতো, যদি আমি ছাগলের দিকে তাকাই ওমরে ফারুক আসবে, আমার চোখ দুটো উপরে চলে যাবে। আর ছাগল মনে মনে ভাবতো ওমরে ফারুক যখন জমানায় আছি বাঘ আমার কিচ্ছু করতে পারবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি এখনো চলে যান কাবা শরীফে, চলে যান মক্কা শরীফে, যান হজ মুবারকে চলে যান, যখন আজান হচ্ছে কাবা শরীফে, আজান হচ্ছে মদিনা শরীফে, আজান হচ্ছে আল্লাহ, যে আজান হচ্ছে দোকানদার দোকান খুলে টাকা পয়সা সোনা দানা মাল জোল কোটি কোটি টাকার মাল রেখে দিয়ে, কোটি কোটি টাকা সোনা রেখে দিয়ে, টাকা রেখে দিয়ে সিধে চলে গেল কোথায়? নামাজে। কারণ আল্লাহ ডেকেছে, দুনিয়ার মালের সাথে কোনো সম্পর্ক আমাদের, জোরে বলেন, চলো সিধে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। আচ্ছা, ওই নিয়মটা যদি কাল থেকে আমরা এই সাতুলিয়া ব্রিজ মুখে বা গাবতলায় করি, হবে না? হবে না? কথা বলেন না কেন? এই লোক বলছে হবে, হবে। দোকান তো মাল তো দূরের কথা, দোকানটাই আপনার নামে থাকবে না। তো সকালবেলা আছে আব্দুর রহমানের নামে, সন্ধ্যাবেলা গিয়ে দেখি হয়ে গেছে মোহাব্বতের নামে। কি হলো রে? বেলা দোকানই আউট। এটা আবার ইন্ডিয়া, এটা আবার জোরে বলে ইন্ডিয়া। এখানে অনেক কিছু হয়। এখানে সৎ লোক জেল খাটে আর অসৎ লোক, কথা বলেন না কেন? ঠিক বোঝেন ভুল বলছি, কথা বলেন না কেন? রাগ হলো নাকি বাপ কারো? হ্যাঁ, কেন কমিটি বলেছে ভাইজান খুব বুঝে শুনে কথা বলবেন, আমরা খুব চাপে আছি। চাপে থাকো বাবা, চাপে যেমন আছো। সাক্ষী দাওয়াত করছো কেন? তেল মাখানো হুজুর দাওয়াত করতে পারতিস। হাই সাহেব ঠিক বলছে না ভুল বলছে? বাপের কথা বলেন না কেন? জানো তুমি তো মেয়েটাকে দেখে বিয়ে করেছো, দেখে বিয়ে করে কালো বলবে কেন? তার মতো তোর বদমাইশি, কথা বলেন না কেন? এটা সেই ইন্ডিয়া, এটা সেই জায়গা যেখানে কোনো মুসলমানকে ধরলে বলা হয় জঙ্গি, আর কোনো অন্য কোনো আদার্স কম বেদিনকে ধরলে বলা হয় সন্দেহভাজন। কথা বুঝতে পারছেন কি বলছি? এটা সেই জায়গা, এটা সেই ইন্ডিয়া যেখানে 40 বছর গোসল না করে ঘুরে বেড়ালে তাকে বলা হয় এটা ঐশী ক্ষমতা। আর কথা বুঝতে পারছেন?
কুম্ভ মেলায় দেখো না, হ্যাঁ, মাথার চুলের উপর ধান চাষ করে বলছে এটা আমার ঐশী ক্ষমতা। আরে এই যে আয়ামের জাহেরাতের যুগ নাকি, তুই কিছু বুঝতে পারছি না আমি। হ্যাঁ, একটা সুস্থ সমাজ কি ব্যাপার। হ্যাঁ, আমার মাথায় যদি চুলে জটা পড়ে যায় আর মাটি দিয়ে ধান বুনে দেওয়া হয়, গাছ হবে না? হবে না? কথা বলেন না কেন? এটা সেই ইন্ডিয়া 25 বছর দাঁত না বিরাজ করাকে বলা হয় এটা আমার অলৌকিক ক্ষমতা। কথা বুঝতে পারছেন? এখানে সব কিছুই হয় বাপ। হ্যাঁ, এখানে সব কিছুই হয়। এটা ইন্ডিয়া তো। এখানে নকল মালে গায়ে লেখা থাকে নকল হইতে সাবধান, কোনটা আসল আর কোনটা নকল ধরা বুঝতে পারছি। এটা সেই ইন্ডিয়া। আমার মুখে দাঁড়িয়ে আছে, মিস্টার মোদির মুখেও দাঁড়িয়ে আছে, খুব বড় আল্লাহর ওলি তো। বলছে হ্যাঁ, ইনি বলছে হ্যাঁ। আমার কথা বোঝা যাচ্ছে? এটা সেই ইন্ডিয়া। আমার গাঁও পাঞ্জাবি আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গাঁও পাঞ্জাবি আছে, খুব বড় সুফি সাহেব তো। এটা সেই ইন্ডিয়া যে ইন্ডিয়ায় গরু জবাই বন্ধ চলছে, যে আবার সেই ইন্ডিয়ার 7টা বড় বড় কোম্পানি আছে যারা বিদেশে মাল ট্রান্সফার করে, ইম্পোর্ট করে। সেই ইন্ডিয়া, তার মধ্যে 6টা হচ্ছে ওদের কম, আর সব থেকে মরাটা হলো আমাদের কম। রাগ হচ্ছে আপনাদের? কথা বলেন। এই কথা বললে যদি কমরের রাগ হয়তো অসুবিধা আছে, কি বলবো? কথা বুঝতে পারছেন চাচা? খুব সমস্যা। হক কথা বললে বাপ নিজের বউ বলবে এটা ভাল লাগে না, কিন্তু মা জীবনে বলবে না এটা বলে, মা বলবে না, মা তো ছেলেকে চেনে। হক কথা বললে নিজের শ্বশুরও বলবে এটা বলার কি দরকার, কিন্তু হক কথা বলে নিজের বাপ বলবে না রে বাপের বেটা। ঠিক বোঝেন ভুল বোঝে? কথা বলেন না কেন? তুই বাপের বেটা হয়েছিস। এটা সেই জায়গা। বেশি বলা যাবে না বাপ, বেশি বললেও দোষ আছে, অনেক দোষ। এমনি জ্বালা যন্ত্রণায় ঘুরছি, আবার তারপরে তোমরা জ্বালা যন্ত্রণা অত্যাচার দাও, তাহলে তো আমাদের ঘরে বসে থাকাটাই উত্তম। চাচা ঠিক বোঝে না ভুল বোঝে? কথা বলেন। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের কবুল করেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। এটা সবাই জোরে সোরে নারে তাকবীর। কলজো খুলে নারে তাকবীর, জান খুলে নারে তাকবীর, মন খুলে নারে তাকবীর, নারে তাকবীর। আছে যে কথা বলছিলাম, তা সেই উমরে ফারুক ইসলামের দায়িত্বে এলেন। যে উমরকে দেখলে মানুষ তো দূরের কথা, জেন তো দূরের কথা, ফেরেশতারাও ভয় খেত। জোরে হবে না? যুদ্ধের ময়দান থেকে রাসূলুল্লাহ ফিরে, যুবক শুনে রেখে দাও, জীবনে শুনুনি, শুনে নাও। রাসূলুল্লাহ ফিরছে, ফাঁকা মরুভূমি ময়দান, খুব পিপাসা লেগেছে। সাহাবারা বলছে হুজুর খুব পিপাসা লেগেছে। একজন সাহাবা বলছে হুজুর ওই সাইডে একটা কুয়া আছে। কি আছে? কুয়া আছে। রাসূলুল্লাহ 2জন সাহাবাকে বললো যাও দিন কুয়াতে পানি এসে দেখি। 2জন সাহাবা যেই কুয়ার ধারে গেছে, কুয়ার মধ্যে জেন ছিল। কি ছিল? জেন বলে আপনারা বিশ্বাস করেন তো? অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদ। আমার আল্লাহ জেন ইনসানকে তৈরি করেছে সির্ফ আল্লাহর ইবাদতের জন্য। জোরে হবে না সুবহান? জেন ছিল, কুয়াতে জেন ছিল। 2জন ফেসে গেছে, যেই 2জন সাহাবা গেছে ধরে আচার মেরেছে, আচার মেরে আদমারা করে ফেলেছে। ছোট রাসূলুল্লাহ কাছে হুজুর ওখানে গেছি, গেছি সেই আচার তুলে আচার মারছে তো। নবী আমার ডাক দিলেন, আলী কোথায় গেলে? আলী কোথায় গেলে? যাও দেখি। আলী যাচ্ছে, সাথে কজন যাচ্ছে? আলী বলছে কাউকে আসতে হবে না, আমি আলী একাই যথেষ্ট। জোরে হবে না? আলী টুকটুক করে গেছে, যেই গেছে যে কুয়ার কাছে, যেই গেছে কুয়া থেকে কি বেরোচ্ছে না জানে। চেয়ারে বসে যদি কোনো আমি অন্যায় করে ফেলে, যদি কোনো আমি ভুল করে ফেলে,
যদি কোনো রায় আমি উল্টো দিয়ে দিই, আয় আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তুমি আমায় ছাড়বে না। না 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 না, আমি ওমার এই চেয়ারে বসবো না, এ চেয়ারে বসার যোগ্য আমি ওমার এখনো হতে পারিনি। এটা কোন পঞ্চায়েত? এটা পৌরসভা না পঞ্চায়েত? জোরে বলেন। ধরেন আপনাদের এটা পঞ্চায়েত, পঞ্চায়েতের একজন প্রধান আছে না নাই? যে কেউ একজন আছে তো। প্রধান যখন দায়িত্ব নেয় কী বলে? না না আমি দায়িত্ব নেব না, আমি অত বড় দায়িত্ব সামলাতে পারবো নি, আমি ওসবে নেই, আমি সাধারণ গ্রামের সদস্য সহযোগী, আমি প্রধান হব নি। বলে না বলে না? বলে বলে এইগুলো কিছু জানে না, দেখছি তো খামাখালি বসে আছে। বলে না আমি যত জানি বাবা এই চেয়ারটা আমাকে দে, যা পারিস লে, তাই তো নাকি? হ্যাঁ কিনা কথা বলেন দেবেন? আপনি বলছেন বলে আপনার মনটা অজির দিকে নেই, হাড়ির দিকে আছে, তাই তো? আমার কথা ভালো করে বুঝবেন। তাহলে এখন যা সিচুয়েশন চলছে, চেয়ার যার ধরে বলো ক্ষমতা তার, তার চেয়ার দিতে হয় না, জোর করে নেওয়ার চেষ্টা হয়, জোর করে নেওয়ার চেষ্টা হয়। তো ওমো চেয়ারে গিয়ে বলছে আমি বসবো নি। এটা পঞ্চায়েতের চেয়ার নয়, আর মেম্বারের চেয়ার নয়, থানার চেয়ার নয়, গোটা ইসলাম জাহানের চেয়ার। জোরে বলবেন না আমি বসবেন? আল্লাহ এই চেয়ারে বসে আমি কোনো অন্যায় করে ফেলি আল্লাহ, তাহলে বিরাট সমস্যা হয়ে যাবে, তা আল্লাহ আমি পারবো না। হে জওয়ান যুবকেরা, তোমারে ফারুক হুজুর আমার চেয়ারের সামনে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদে, আয় রব্বুল আলামিন আল্লাহ আমি এই চেয়ারে বসবো না, বসবো না। যদি আমি চেয়ারে বসে যদি আমি কোনো অন্যায় ফায়সালা করে দিই, যদি অন্যায় কিছু কাজ করে ফেলি, যদি অন্যায় কোনো কাম আমার দ্বারা হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে তুমি আমায় ছাড়বে না। আয় রব্বুল আলামিন আল্লাহ সব সহ্য করতে পারবো, তোমার জাহান্নাম সহ্য করতে পারবো না। ওমর গা থেকে পাগড়িটা খুলে চেয়ারে ঢাকা দিয়ে, শুনছেন আপনারা? চেয়ারে ঢাকা দিয়েছে। চেয়ারে ঢাকা দিয়ে মোশে নওয়াবিতে বেরিয়ে খানিকটা দূরে গেছে, আবার ঘুরে এসছে। বলছে এই চেয়ার আমি আজ বসিনি, যেদিন আমি যোগ্য হব, জোরে বলেন, সেই দিনে আমি বসবো। খুব ভালো করে বোঝেন। কোন ওমর ফজরের নামাজ পড়ে একটা ছিঁড়া জুব্বা পরে হেঁটে 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 রাস দরবার ছেড়ে বেশ খানিকটা দূরে একটা খাজুর বাগানে গিয়ে খাজুর গাছের নিচে একটা খেজুর পাতার চাটাই বিছিয়ে দিয়ে গাছে হেলান দিয়ে ঘুমিয়ে পড়তেন। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর জোহরের সময় নামাজ পড়াতেন, আসরের নামাজে ইমামতি করতেন, মাগরিবের নামাজে ইমামতি করতেন, ঈশার নামাজ পড়িয়ে তাহাজ্জুদ পড়ে একটা ছিনা জুব্বা পরে এর বাড়ি ওর বাড়ি, ওর বাড়ি ওর বাড়ি, ওর বাড়ি ওর বাড়ি, এর বাড়ি ওর বাড়ি ঘুরে ঘুরে দেখতো কার খাওয়া হয় কার খাওয়া হয়নি, কে জ্বালায় আছে, কে অনাচারে আছে, কে অত্যাচারে আছে, কেউ অবিচারে আছে। যার বাড়ি খাওয়া হতো নি, হুজুর নিজে রাজ দরবারে এসে কাঁধে করে আটার বস্তা, জবের বস্তা, গমের বস্তা নিয়ে রাতের অন্ধকারে নিজে মুটেগিরি করে তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতেন। জোরে হবে না? চিল্লে বলবে না? ভালো করে বোঝার চেষ্টা করে, খুব ভালো করে বোঝে, খুব ভালো করে বোঝে। তার বাড়ি বাড়ি গিয়ে যেটা বলে পৌঁছে দিত। চেয়ারে হুজুর বসতে চাইনি, সেই উমর এখানে দাঁড়িয়ে আছে, বলছে হুজুর কাউকে ডাকার দরকার নেই, আলীকেও ডাকার দরকার নেই, আর বলেন ভুলে গেলে হবে না, উসমানকেও ডাকার দরকার নেই, আর আবার দেখা দরকার নেই, আমি ওমর একা আছি, আমি একাই যথেষ্ট। মনে মনে ওমরে ফারুক বলে, এ জওয়ান যুবকেরা, আমি কোনোদিন যুদ্ধের সেনাপতি হইনি। আজকে দিনে যদি আমি যুদ্ধের সেনাপতি হই,
এখান থেকে যুদ্ধের ময়দানে যাব। ওই যুদ্ধের ময়দানে গিয়ে যে কটা বেদিন থাকবে সকলকে কতল করে ইসলামের ঝান্ডা পুঁতে রাসূলুল্লাহর সামনে হাজির হব। মনে মনে ভাবছে, কারণ আবু বকরও নেই, উসমানও নেই, আলীও নেই, আমি একা ওমর আছি। আর আজকে রাসূলুল্লাহ কাউকে দিতেও পারবে না, আমাকে দায়িত্ব জোরে বলেন দিতেই হবে। আরে বাবা, খালেদও নেই, আবু বকরও নেই, ওমরও নেই, উসমানও নেই, তাহলে আছেটা কে? ওমর একা আছে তো, কেউ তো নেই। তো ওমর ভাবছে তাহলে সেনাপতি, সাহাবা অনেক আছে, সেনাপতি হওয়ার সেনা পাওয়ার নেই, একজনই আছে, কে? ওমরে ফারুক। ওমর ভাবছে আজকে বাটা আমায় দিতেই হবে, কোনো ছাড় নেই। একবার যদি যুদ্ধের ময়দানে যাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছে আজকে যুদ্ধের সেনাপতি ওমরে ফারুককে করতে মানা করেছে। কেন না? ওমরে ফারুক মনে 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 প্রতিজ্ঞা করেছে, নিয়ত করেছে যুদ্ধের ময়দানে যাবে, ওই জিহাদের ময়দানে গিয়ে কাউকে ছাড়বে না। যারা যুদ্ধের ময়দানে আসবে, সে ছেলে হোক আর মেয়ে হোক, বুড়ো হোক আর জওয়ান হোক, না না কাউকে ছাড়বে না, সকলকে কতল করে দেবে। আল্লাহ পাক বলেছে, ওমর নিয়ত করেছে মানে ওইটাই করে ছাড়বে। না না না, আজকের দিনে ওমরে ফারুক যুদ্ধের ময়দানে গিয়ে বুড়োদেরকে কতল করে, বাচ্চাদেরকে কতল করে, মেয়েদেরকে কতল করে। কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসী বলবে মুহাম্মদ থাকা অবস্থায়, মুহাম্মদ থাকা অবস্থায় যুদ্ধের ময়দানে বাচ্চাদেরকে কতল করেছে, মুহাম্মদ থাকা অবস্থায় যুদ্ধের ময়দানে মেয়েদেরকে কতল করেছে, মুহাম্মদ থাকা অবস্থায় যুদ্ধের ময়দানে বুড়োদেরকে কতল করেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আল্লাহ সব সহ্য করতে পারে, আপনার বদনামকে আমার আল্লাহ সহ্য করতে পারে না। তাই আল্লাহ পাক পাঠিয়েছে, আল্লাহ বলে দিয়েছে আজ ইসলামের এই দায়িত্ব, সেনাপতির দায়িত্ব ওমরে ফারুককে করতে মানা করে দিয়েছে। করবেন না। আচ্ছা, ওমরে ফারুক কি জানলো? যেটা বলেন জানতে পারেন। রাসূল বলছে আমার আলীটাও নেই, আবু বকরটাও নেই, খালেদ নেই, কাকে দি? ওমর বলছে হুজুর আমি রয়েছি তো, অত টেনশন করছে, আমি তো রয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল মনে মনে বলে তুমি যতই থাকো তোমাকে দায়িত্ব, জোরে বলেন, কথা বলে না কেন, দায়িত্ব দিয়া যাবে না। আর ওমর বলছে হুজুর আজকে আমাকে, জোরে বলেন, দিতেই হবে। আপনি কোন দিকে যাবেন, কেউ তো নেই, আর আমি ছাড়া আপনি যাকে দিয়ে পারবেন সে যুদ্ধে জয়ী করা মুশকিল ব্যাপার আছে। আর যোগ্যতার ব্যাপার আছে না, কথা বলেন না কেন? ওমর বলছে হুজুর আমাকে দায়িত্ব দিতে হবে। এবার ওমর মনে মনে বলছে যদি আজকে আমি যুদ্ধের সেনাপতি হই, যে রাস্তায় যাব, শুনছেন, যে রাস্তায় যাব, যে কটা কাফেরকে রাস্তায় পাবো সব কটাকে জবাই করব। প্রতিকারটা বাড়ছে না কমছে? বলে রাসূল আমার আলীটা কই? ওমর বলছে হুজুর অত আলীকে খোঁজার কি দরকার আছে, আমি তো রয়েছি, কাউকে পারাবার দরকার নেই, কাউকে পারাবার দরকার নেই। আপনি আমাকে একা বলেন, আমি একা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধে জয়ী হয়ে আপনার সামনে হাজির হব। জোরে বলে, জোরে বলো, আমি একা আছি তো, আমি রয়েছি। রাসূল বলছে ওমর তুমি চুপ করবে, চুপ করো। ওমর চুপ। আবার ওমর বলছে মনে মনে যদি যুদ্ধের সেনাপতি আমায় করে, যে রাস্তায় যাব, যে কটা কাফের পাবো সব কটাকে মারবো, যে কটা কাফের বাড়ি পাবো সব কটাকে ভাঙবো। জোরে বলবেন না? যুদ্ধের ময়দানে যাব, ও ছেলে বুড়ো বাচ্চার যে কটা সব জবাই করবো, আসবার সময় অন্য রাস্তা দিয়ে আসবো, এই রাস্তায় আর পাবোনি, এ রাস্তায় আর কাউকে, অন্য রাস্তায় আসবো, যাকে পাবো তাকে মারো, সব ঘরগুলো ভেঙে দেবো। মনে মনে ভাবছে আজকে আমায় দায়িত্ব দিতে হবে। আর রাসূল বলছে ওমর তুমি যাই করো, দায়িত্ব তোমাকে দেওয়া যাবে না। নবী আমার ডাক দে বাবা সাহাবারা, এ জওয়ান যুবকেরা,
আল্লাহ নবী দুইজন সাহাবাকে ডাকলেন, বাবা সাহাবারা এখানে এসো। দুইজন সাহাবা রাসূলুল্লাহ সামনে হাজির হলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি ডেকেছেন? হ্যাঁ বাবা ডেকেছি। দুইজন সাহাবাকে আল্লাহ নবী ডাক দিলেন, যাও 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 আলীর বাড়ি যাও। আলীর বাড়িতে গিয়ে বলবে, আলীকে গিয়ে বলবে রাসূলুল্লাহ আপনাকে ডেকেছে। এ জওয়ান যুবকেরা, দুইজন সাহাবা এক পা দু পা করে আলীর বাড়ি গেলে। আলীর বাড়িতে গিয়ে আলীর বাড়িতে প্রবেশ করলে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে দুইজন সাহাবা ডাক দিলে, এ হযরত আলী রে, এ হযরত আলী রে, আল্লাহ নবী আপনাকে ডাকছে, রাসূলুল্লাহ আপনাকে ডেকেছে। বলার সঙ্গে সঙ্গে আলী ডাক দিয়ে বলেছিল, এ নবী সাহাবারা, না 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 না, আমি আলী কিভাবে যাব? আমি যেতে পারবো না। কারণ হলো আমি আলী, আমার শরীর খারাপ, আমি আলী কিভাবে যাব? সাহাবারা ডাক দিয়ে বলে, আলী রে, রাসূলুল্লাহ আপনাকে ডেকেছে। এক পা দু পা করে আলী একটা ঠেকুলিয়ে সামনে এসে হাজির হয়। এ নবী সাহাবারা, দেখো বাবা দেখো, আমি আলী, আমার চোখ উঠেছে, আমি আলী চোখে দেখতে পাই না, আমি আলী কিভাবে যাব? আল্লাহ নবীকে গিয়ে বলবে, আল্লাহ রসুলকে গিয়ে বলবে, আলী আসতে পারবে না, কেননা আলী চোখ উঠেছে, আলী কিছুই দেখতে পায় না, কিভাবে আসবে? হে জওয়ান যুবকেরা, দুইজন সাহাবা এক পা দু পা করে আল্লাহ নবীর সামনে হাজির হলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা দুইজনে এখনই আলীর বাড়ি গিয়েছিলাম, আমরা গিয়ে চোখে দেখলাম আলী আসতে পারবে না, কেননা আলী চোখে দেখতে পায় না, আলী চোখ উঠেছে, আলী কিভাবে আসবে? আলী আসতে পারবে না। নবী আমার ডাক দিয়ে বলেছিল, চলে যাও, আলীকে গিয়ে বলবে রাসূলুল্লাহ আপনাকে ডেকেছে, রাসূলুল্লাহ আপনাকে যুদ্ধের ময়দানে সেনাপতি নির্বাচন করে দিয়েছে। জোরে বলবে না, ডাকো। আমি ওনার নামটা সেনাপতি করেছি। রাসূলুল্লাহ কথা কি ফিরে আসে? কথা বলে নাকি রাসূলুল্লাহ কথা ফিরে আসে? অত সহজ নয়। নবী যেটা বলে সত্য বলে, নবীর কথাটাই, জোরে বলে, আল্লাহর কথা, নবীর কথাটাই আল্লাহর কথা। আমার আল্লাহ বলে, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, তোরা মুহাম্মাদের কাছে যা। মুহাম্মাদের কাছে যাওয়াটাই, যেটা বলে, আমি আল্লাহ আমার কাছে আসা। মুহাম্মাদের হাতে যারা হাত দিল, তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিল। বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলবে না সুবহানাল্লাহ? খুব ভালো করে বোঝেন। এসে হাজির, হুজুর আলী আসতে পারবে না, চোখ উঠেছে হুজুর। আর ওই আলীকে যদি এই অবস্থায় যুদ্ধের সেনাপতি করে আমরা যুদ্ধের মাঝে যাই, মার খেয়ে ফার্স্ট হয়ে যাব। শুনছেন কি বলছি? মার খেয়ে। ওমর বলছে, হুজুর ওই কানা টানা পাঠালে হবে না, কানা। শুনছেন? ওমর বলছে, হুজুর কানা, যুদ্ধের ময়দানে কানা পাঠালে হবে না, চোকালা পাঠাতে হবে। আলীকে পাঠাবার দরকার না, আমি রয়েছি তো, আপনি আবার আজকে ডাকছেন কেন? যেটা বলবেন না সুবহানাল্লাহ? খুব ভালো করে বোঝেন, আমি রয়েছি, আপনি আবার আলীকে ডাকছেন কেন? আর রাসূলুল্লাহ মনে মনে, তুমি যত যাই করো, দায়িত্ব তোমাকে দেওয়া যাবে না। মানাটা কার আছে? আমার আল্লাহর আছে। কারণ তুমি যে নিয়ত করেছো, তুমি সর্বনাশ করতে হবে আজকে। একবার যদি আমার ছাড় পেয়ে যাও, তুমি একটাকে আর কাও বাঁচাবে না, তোমাকে দায়িত্ব মনে মনে ভাবছে। ওমর বলছো, হুজুর এবার রাগি খেপে গেছে, হুজুর হুজুর কাউকে পাঠাবার দরকার নেই, আপনি আমাকে একা পাঠান, আমি একা যাব যুদ্ধের ময়দানে, একা গিয়ে যুদ্ধ করব, যুদ্ধ জয়ী হয়ে আপনার সামনে এসে আপনার হাতে ইসলামের ঝান্ডা তুলে দেবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? রাসূল যাও, আলীকে গিয়ে বলবে, দুজন ডেকেছে, যাও গিয়ে বলবে রাসূলুল্লাহ আপনাকে ডেকেছে, আর যদি আলী না আসে আমি রাসূলুল্লাহ নিজে আলীর কাছে যাব।